হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই অ্যাম রিমা। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও। তো আমি দেখো রিক্সা করে চলে যাচ্ছিলাম মেলাতে, নেতাজি মেলা। তো ফাইনালি আমি মেলায় ঢুকে পড়েছি আর আমার ফ্রেন্ডও চলে এসেছিলো। তো দেখছিলাম সব মেলাটা ঘুরে ঘুরে যে কী জিনিস নেওয়া যায়। তো এখানে তো খুব সুন্দর সুন্দর দোকান, মানে মেলাটা কিন্তু বিশাল বড় মেলা বসে আমাদের নেতাজি মেলা, খুবই মানে জনপ্রিয় মেলাটা। তো আমি প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর আমি মেলাটা একবার না 2-3 বার করে যাই। তো ফাইনালি দেখো এই ফুলের দোকানে চলে এসেছি, কারণ আমার ফ্লাওয়ার ভাস নেওয়ার ছিল। তো এখান থেকে আমি কিছু ফুল নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। এই দুটো কত? তারপরে ফুলের দোকান থেকে বার হয়ে মেলায় আসবো আর এরকম কটকটি জিলিপি খাবো না, এটা কি হতে পারে বলো গাইস? তো দেখো তারপরে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম গুড়ের কটকটি, চিনির কটকটি, তারপরে ছিল গজা, জিলিপি, মালপোয়া, সব কিছু আমি 100 করে ওখান থেকে 100 গ্রামের মতো করে আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আর আমাকে কিন্তু টেস্টও করতে দিয়েছিল। তো আমি টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে। দারুণ ভালো লাগছিলো, কিন্তু দারুণ সুন্দর ছিল এগুলো। আমার তো দারুণ ভালো লাগে, মানে মেলায় যাবো আর এগুলো খাবো না হতেই পারে না, আমার দারুণ ভালো লাগে। নিমকি দাও, গজা দাও, আর হচ্ছে আমাকে দিয়ে দাও বাদাম, বাদাম 100 দাও। মেলায় এসে এখানে টেস্ট করছি, টেস্ট করতে দিল, খুব ভালো লাগছে, ভালোই খেতে, টাকা আছে। তো তারপরে এখান থেকে সব কিছু আমরা নিয়ে নিলাম, মানে এখানে জিলেপি ছিল আর জিলেপি, মালপোয়া, দেখতেই ঝুড়ি পাচ্ছ ভাজা, এখানে চানাচুর গরম গরম। মালপোয়া, এরকম গরম গরম খাবার ওরা কিন্তু একটা আলাদাই টেস্ট আর একদম টাটকা থাকে। আমার তো হেভি একটু ভালো ভালো লাগে। থেকে তো দাও। মেলাটা মনে হয় এখন বসে আছে কিনা জানি না, বসে থাকলে আমি আবারও যাব যদি এখনও মেলাটা থাকে। তো তারপর দেখো বাদাম চিট, উফ মানে দারুণ লোভনীয় একটা খাবার। মানে এই দোকানে বাদাম চিট, তারপর তোমার এখানে খোয়া ক্ষীর, এই সবগুলো বিক্রি হচ্ছিল। তো আমার ফ্রেন্ড একটু টেস্ট করে দেখলো যে কেমন খেতে লাগে। তারপরে ফাইনালি দেখো আমি চলে এসেছি এই ফ্লাওয়ারের দোকানে। এগুলো পুরোপুরি কিন্তু হ্যান্ডমেড। এই কাকুটা পুরোপুরি হ্যান্ডমেড জিনিস কিন্তু বিক্রি করে। আমি এই ফুলগুলো নিয়ে নিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো আমার শর্টস ভিডিওতে। তো আমি কিন্তু ভীষণ পছন্দ করি ফ্লাওয়ার ভাস বা মানে হোম ডেকর যে কোনো জিনিস, মানে আমার ঘর সাজানোর জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো যেমন ভাবনা তেমন কাজ। তো আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ফ্লাওয়ার ভাস আর তার সাথে কিন্তু ফ্লাওয়ার, কারণ ফ্লাওয়ার ভাস কিন্তু এমনি এমনি ভালো লাগে না ফুল আমি ছাড়া। আসবো 20 তারিখে আবার। তো তারপর আমি কাকুটাকে বলছিলাম যে আমি 20 তারিখ বাইরে আসবো। গিয়ে তো তারপর দেখাচ্ছি ওখান কি থেকে কি আমরা ফুল কিনলাম। নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়ি স্কুটি করে বাড়ির উদ্দেশ্যে। থেকে দেখতেই পেয়েছো যে মেলায় গেছিলাম। তো ফাইনালি ঘরে ঢুকে গেছি এখন। মায়ের সাথে দেখা করা হয়ে গেছে। তো মায়ের সাথে দেখা করে এসে এখন আমি উপরে ঘরে চলে এসেছি। তো আরও যেসব জিনিসপত্রগুলো কিনেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, দেখাবো। তো হ্যাঁ, তো চলো দেখা যাক। কেনাকাটি হয়েছে, অনেক কিছুই কিনেছি, বেশ ভালো লাগলো। আর এরকম মেলায় যেতে তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, মানে মেলায় যেতে বিশেষ করে। আর মানে প্রত্যেক বছরে গিয়ে তোমার যাই এবং ওখানে গিয়ে কেনাকাটি করি। তো দারুণ সুন্দর কিন্তু জিনিস পাওয়া যায় আমাদের এই মেলাটাতে, নেতাজি মেলাতে। তো দেখো আমার বিছানার অবস্থাটা দেখো, মানে সব অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে। আর যেটা আমার দরকার ছিল সেটাই আমি কিনেছি। আর আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো এই দেখো আমার এক ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখাও। তো এখানে দুটো ফ্লাওয়ার ভাস নিয়ে নিয়েছিলাম, একটা আমার জন্য আর আমার একটা ফ্রেন্ডের জন্য। তো সুন্দর করে দেখো এরকমভাবে মুড়িয়ে মানে ভালো করে একদম দিয়ে দিয়েছিল ফ্লাওয়ার ভাস দুটোই। ফ্লাওয়ার ভাস দুটোই মানে বাঁশের তৈরি ছিল। আর এখানে দেখতেই পেয়েছো ভিডিওতে যে আমি ফ্লাওয়ার স্টিকগুলো নিয়েছিলাম। এখানে দেখো নানান রকমের ফুল ছিল, সবই হ্যান্ডমেড। আর এই ফুলটাও তাই, এই ফুলটা কি সুন্দর দেখতে তাই না? কি সুন্দর চিকচিক করছিল, তো আমার ভীষণ ভালো লাগছিলো। আর এই ব্যাগের মধ্যেও কিন্তু অনেক জিনিসপত্র ছিল, আর এই প্লাস্টিকের মধ্যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা আমার নতুন ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। তো নেক্সট ব্লগে অবশ্যই আমি দেখাবো যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনলাম। মেলা থেকে অনেক কিছু কিনেছি, তো আমি খুব খুশি, হ্যাপি। তো নেক্সট ব্লগে কিন্তু আমি সেটাই দেখাবো যে কি কি জিনিস আমি কিনলাম। তো আজকের জন্য বাই, লাভ ইউ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। Bye guys. Tata.
এই যা, তোমাদের তো আমার খাওয়ার পাটটা দেখাতে ভুলেই গেলাম। তো দেখো, মেলায় গেছি আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। তো আমি যেখান থেকে আমি এই রোলটা নিয়েছিলাম তারও একটা শর্টস ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে কোন দোকানটা থেকে নিয়েছি। তো তোমরা চাইলে আমার সেই শর্টস ভিডিওটা দেখে নিতে পারো। তো তারপরে দেখো, আমি এই রোলটা খেয়ে আমার একদম পেট পুজো করে নিলাম। আর খাওয়ার পর কিন্তু আমার সেই শান্তি লাগছিল, কারণ এত জোর খিদে পেয়েছিল। আর এটা ছিল এগ চিকেন কাবাব রোল। আমার তো দারুণ ভাল লেগেছিল। এরকম চিকেন রোল রোল জাতীয় জিনিস আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা মানে কমেন্টে জানিও যে তোমরা আরও কী কী ভিডিও কীরকম কী দেখতে চাও, তাহলে আমি সে মতে অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। আর আমি এরকমই ভালো ভালো ব্লগ আরও তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি, আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি। আর আমি চেষ্টা করছি যাতে আমি আমার ব্লগটাকে আরও সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তাহলে আজকের জন্য এটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্রাণ ভরে খেতে থাকো, আর এরকমই প্রিয় মানুষদের সাথে এনজয় করতে থাকো। লাভ ইউ, বাই।